ও বোমা, কি হলো কাকা? প্রেমিকাতে খুব জল দিত। হ্যাঁ, প্রেমিকাতে খুব জল দিত। শোনো, তোমার কি কোন সরকারি বাড়িতে আছে নাকি? ব্যাপার হচ্ছে, এই দেখো তুমি ঘর দিয়ে করে দিছো, এখনো রং প্লাস্টার কিছু করতে পারো না। পারো না? কিন্তু পারবা কি কে দিয়ে? ওই যে তোমার বাড়িতে সরষা ছড়ে আছে বুঝা, ওই বুঝা টানবা না রং প্লাস্টার করবা? তোমার সামনে একলা চাকরি করে কত কি করবে? হ্যাঁ, ও সব দরকার নাই। ওই বুদ্ধ বাবা মাকে সরষারিকে, হ্যাঁ, ওই বৃদ্ধাশ্রমে থুয়ে আসো, তুমি শান্তিতে বাস করতে পারবে। ও কাকা, আপনি কি বলছেন? আপনার ও কথা ভালো লাগছে না। শ্বশুর শাশুড়ি আমাকে খুবই ভালোবাসে, আপনার বুদ্ধি আমি নিব না। নিও না। তোমার স্বামীর একটা বোন আছে, ওই বোন আসবে, আসে থেকে বাড়ি হয়তো সম্পত্তির অর্ধেক ভাগ নিবে, তখন তুমি বসে বসে আমরা চুষো আর এই সংসারের গুবুত কাছো। হ্যাঁ, আমার কথা নেবা না, থাকো এরকম চললাম। আরে আমি তো এতদিন ভাবিনি কাকা যা বলছে সেটাই সত্যি, সেটাই ঠিক। এখন থেকে আমি ওই রকমই করবো, কাকার বুদ্ধি মতন আমি কাজ করবো, নাহলে তো আমি ফাঁকি বাড়ি দেবো। আমি সবকিছু সম্পত্তি আমার হাতের মুঠোর মধ্যে নিবো। দেখি তো। আমার কত জ্বর এসছে, আমি তো আর পাচ্ছি নি। ওরে বাবা, আমার কি জ্বর এসছে। আরে ছি ছি ছি, আপনি এ কি করলেন? আবার অপরিষ্কার হয়ে গেল। আপনি শিগগির ধুই নেবেন। আর এই দেখেন আপনি টুক খাইবো সব কাজবেন। বাপরে বাপ, খাই শুধু বুনে সার করা, হ্যাঁ, কিছু কাজ জানা না। কি হলো নোংরা? বৌমা, শুনুন, আপনি এ কি করলেন? আমার সবটা কি করলেন? হ্যাঁ, টুক হয়ে গেল। ভাত খাওয়া না টুকু না, আপনি শিগগির কাপড় চোপড় কেচে নিয়ে আসেন আর থালা পরিষ্কার করবেন, নাহলে আপনাদের অন্যও জুটবে না। তাহলে খেতে দিবা না মা? আমার কি সময় তো বাড়িতেও না থাকতে পারে। মিনতি, আর দুটি মুড়ি টুড়ি দাও না, খাই। হ্যাঁ গো, দিচ্ছি। এরকম না, হ্যাঁ দাও। আপনি বসে বসে মুড়ি খাচ্ছেন কেন? কুড়ো খাননি, ঘরে ঘরে থাকতে পারছেন না? গ্যাসের তো দাম, ভাত কি করে হবে? ভাত একটাও হবে না। খড়ি ফাড়ান তবে ভাত, না হলে আপনাদের বাড়িতে টাকাও হবে। বৌমা, দেখেন এখনো পয়সা আছেন, পুরান পুরান নারেন। এই দেখেন খড়ি খড়ি ফাড় লাগা ভাত, না হলে আপনাদের ভাতই জুটবে না। এই শুনছো, তুমি আর কি করছো গো? তোমাকে অপোষণ করা যতই ক্ষতি হোক, তোমাকে আমি কাজ করতে দিব না। আমি তোমার কাজ আমি করবো গো। মিনতি, তোমাদের জ্বর গায়ে। সে জ্বর হোক, তাও আমি জীবনে পাশ আনতে কাজ করবো গো। তোমাকে আমি করতে দিব না। মিনতি, ওদের আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দম নিবো। আমার নাম মাধবী, মনে রেখে জেনে। ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, বেঁচে থাকবেন, বেঁচে থাকবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবে। দেখছো, নাতনি থাকবে, নাতনি থাকবে, খাইবে, কি একটা আনন্দ, বলো তো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। আরে আপনি মুখ নেড়ে খাচ্ছেন, আপনার দেখি মুখ নড়ছে। কি খাচ্ছেন আপনারা? আর শুনো না বৌমা, আরে শুনলো না সুমন আর ওই সে নাড়ু নিয়ে এসে আমাদের মুখে মধ্যে ঢুকে, দাদু খাও, থামা খাও, কি করে বলো। এই আরোহী, এই সুমন, বেরোয় তো শিগগিরি। কি হলো মা, ডাকছো কেন? এই তোদের তো আসপাতাল কম না, ঘর দিন নাড়ু নিয়ে দিয়েছিস, শেষ করে মারবো জানিস, একবার বাড়ি মারবো। আর আপনাদেরও তো আসপাতাল কম না, ছেলে মানুষ নাড়ু দিয়েছে আর আপনার কষ্টের গিলছে। ওদের আসপাতাল কম না। বৌমা, 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 মেরো না, মেরো না। বাবা, হ্যাঁ বল বাবা। তোমরা কাঁদছো, সুমন কাঁদছে, আবিদ কাঁদছে, কি ব্যাপার? আর সে কথা শুনিনি দাদা। আরে আমার নাতি নাতনি দুটো নাড়ু নিয়ে এসে আমাদেরকে দিয়েছে, ঠাকমা খাও, দাদু খাও। সেই নি বৌমা এমন করি এতে দুজনকে মারছে। ওদিন থেকে আগে তো ছেলে বেশি অসুখ থেকে উঠলো রে বাবা। আমার ঠেকাতে গেলাম, আমাকে মারলো, তোর মাকে সেটা মারলো জানিস। তোমার ঠেকানো দেওয়ার দরকার কি? হ্যাঁ, রাজা, আরে ওর ছেলেকে মারুক, কাটুক, বকুক, তোমার আর মতো তার দরকার কি?
আর নাট্টু দিয়েছে তুমি কিনছো। এইটাই সুযোগ ওদের বৃদ্ধাশ্রমে পাঠানো। মাধবী, মাধবী, একটা মনে কবার ডাকি। তুমি জানো তোমার বাবা আমাকে নেওয়া ভাষা বলিছে, আমার ছেলেকে আমি মারবো না, কে মারবে? বৌমা ঠিকই তো, আর কানতে হবে না। চলো আচ্ছা চল চল চল। রাজা শোনো, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। কি কথা বলো? আমি যেটা যুক্তি দিছি সবচেয়ে আমাদের ভবিষ্যৎ ভালো হবে। তোমার মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে থুয়ে আসো গা। কিন্তু লোকে কি ভাববে? আরে লোকের কথায় কি আসে যায়, আমাদের ছেলেপিলি মানুষ করতে হবে। তোমার ওই মাথা মোটা বুদ্ধিতে আমার চললে হবে না। তাও ঠিক আছে, ঠিক আছে, তুমি যাবো তাই হবে। হ্যাঁ আমার কথাই চলবে তুমি। তাহলে আজকে রাতে নিয়ে যাবো। হ্যাঁ আজকে রাত্রিবেলায় নিট হয়ে চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তুমি টপকে চলে আসবা। ঠিক আছে। হ্যাঁ মিনতি, ভালো গো। চলো, এটাই তো আমাদের শেষ ঠিকানা। রাজা হ্যাঁ? একটু দাঁড়াও, তোমার মালার কানে খুলে রাখবে। বৌমা, আমার শাশুড়ি মরার সময় বলেছিল তুমি হাত থেকে বড় বউ, তোমাকে আমার এই চিঠি দিয়ে গেছে। আচ্ছা হয়েছে। মিনতি, আরে অত কান্নার কি আছে? দিয়ে দিন তো মিটে যায় যত সব। কানে গুলো দেন। নমস্কার ম্যাম। নমস্কার, আসুন। আসেন তাড়াতাড়ি। বলছি ম্যাম, ইনি আমার বাবা আর মা। আপনাদের এই বৃদ্ধাশ্রমে আমি রেখে যাবো। আচ্ছা, আপনারা আসুন, কান্নাকাটি করবেন না। এখানে আপনারা আমাদের বাবা মায়ের মতনই থাকবেন, খুব সুন্দর, এবং যতটা পারবো আপনাদের শ্রদ্ধা ভক্তি সবকিছু দিয়েই আপনাদের রাখার চেষ্টা করব। আপনি কি ডকুমেন্টস এনেছেন? আধার কার্ডের জেরক্স লাগবে। এনেছি ম্যাম, এনে এখানে একটা সই করুন, এখানে আমাদের সই করতে হবে। বৌদি, প্রিয়া, অনিমা, নিয়ে যাও ওনাদের। চলো। আসছি ম্যাম। হ্যাঁ চলো মাধবী। চলো। আপনাদের আজকে থেকে ঠিক আছে মা, ঠিক আছে। এখানে যত্নেই থাকবেন, ভালো থাকবেন। কিরে বন্ধু, থাক, তুই আমাকে ক্ষমতার বন্ধু বলে ডাকবি না। তুই এক সামান্য একটু চাকরি পেয়ে দোকান ইট গেছিস, তার জন্য ওই কাকিমাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে এসছিস? ছি 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 ছি, তোকে আমার বন্ধু বলে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে, জানিস রাজা? বন্ধু আমি নিরুপায় রে, আমার কিছু করার নাই জানিস, আমি চাপে পড়ি। জানিস তুই তোর বৌদি কেমন? থাম তুই, আমি কি বিয়ে করিনি? আমার বাড়িতে বউ নেই? দেখা আমার বাবা মার কি যত্ন দেখা, আর তুই বললে ভাবে এইসব শোন, তোর পুরো কথা শুনতে দেয় না রাজা। তুই আর আমাকে ভুল বোঝানোর চেষ্টা করিসনি। যেদিন ওই কাকা আর কাকিমাকে তুই নিয়ে আসতে পারবে বাড়িতে, সেদিনকে আমাকে বন্ধুর পরিচয় দিবি, অথবা আজ থেকে তুই আমাকে কোনো পরিচয় দিলে আমি তোর কথা শুনতে রাজি নাই রে ভাই, শুনতে রাজি নাই, আমি শুনতে রাজি নাই। আমি কি সত্যি ভুল করলাম? বন্ধু আজ আমাকে অপমান করে গেল। না, বাবা মাকে বৃদ্ধাশ্রম থেকে আনতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। মিনতি, হ্যাঁ বলো। আমার শরীরটা ভালো লাগছে না জানো। রাজা, বারবার রাজার কথা মনে পড়ছে জানো। নাতি নাতনি, ওগো, তোমার কি হলো গো? আমার রাজা মিলাই আসছে জানো মিনতি, রাজা মিলাই আসছে বলছে তোমার কোথায় খারাপ হয়েছে গো? বুকের ভিতরে খুব খারাপ করছে, আমি মনে হয় বাঁচবো না গো মিনতি। রাজা, রাজা, ওগো, তোমার কি হলো গো? তুমি জানো কোথায় নেই গো? কি বাপরে বাপ, কি গরম কারণ। মাধবী,
ও তুমি তাড়াতাড়ি চলে এসছো বাড়িতে? আমি আজকে পার্কে যাবো, চলো না পার্কে ঘুরে আসি। পার্কে পার্কে যাওয়ার কাজই তো করেছি আমরা, জানো ছোটবেলাকার বন্ধু সে আনারুল আজ আমাদের দুজনার একটা ভুলের কারণে আমার দিকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল, সে কথাটাও বললো না। আরে ওই আনারুল একটা মুসলিমের ছেলে, তোমার বন্ধু হয়, সে যা বলবে তাই শুনবো নাকি? মাধবী রাজা, তুমি কার কথা শুনে তুমি আমাকে মারলে? যা আমাকে কোনোদিন তুমি হাত তুলো না গায়ে। চুপ! তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, বাবা মার পরে দিনের পর দিন অত্যাচার করেছো। তোমার কথা মতো বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে থেকে এসেছি, তবুও মেনে নিয়েছি। আর যে বন্ধু আমরা এক খালে খেয়েছি, মুসলমান হলেও সে আমার প্রাণ, সে আমার জান, সে আমার আত্মা, আজ তাকে তুমি তোমার তুমি ছাড়বো না? বলো বলো বলো। একটা কথা বলো তোমার ধরি, তোমার তো ভাই আছে, আর যদি তোমার বাবা মাকে তোমার ভাই ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে, তোমার মনটার মধ্যে কেমন বলবে বলো? দেখো রাজা, আমি খুব ভুল করে ফেলেছি। আমি না নিজেকে অনেক স্বর্গ মনে করে ফেলেছিলাম। দেখো আমার খুব ভুল হয়ে গেছে, চলো আমরা মা বাবাকে ঘুরিয়ে নিয়ে আসি। সত্যি তুমি বলছো মাধবী? তুমি যাবে? হ্যাঁ চলো চলো চলো, চলো মা। আর দেরি নয়, চল বাবা, শোনো তো দাদুকে নিয়ে আসি। চলো মা। নমস্কার ম্যাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার বাবা মাকে নিয়ে যেতে এসেছি। সরি, কিছু মনে করেন না। আপনার বাবা কিছুক্ষণ আগে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। আমাদের নিয়ে যাওয়ারও সময় দেয়নি। আমাদের বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে যে নিজস্ব হসপিটাল আছে সেখানে নিয়ে যাওয়ারও সময় দেয়নি আমাদেরকে। কিছু মনে করবেন না, আমরা কিছু করতে পারলাম না ওনার জন্য। এই জন্য আমরা খুব করতে পারে না ম্যাম, অনেক আশা নিয়ে এসেছিলাম ম্যাম, আজ আমার ভুলের কারণে আমার অসহায় বৃদ্ধ বাবাকে সকালে মরতে হলো। হে ভগবান, অনেক আশা নিয়ে এসেছিলাম বাবা, তোমাকে ফিরে এনে দেবো বাবা। অনেক আশা করে এসেছিলাম বাবা, তোমাকে ফিরিয়ে নিয়ে যাবো বাবা। আজ আমাকে দেখা চলে গেল বাবা। আমি যে পাপী, আমি একটা মহা পাপী, আজ আমার ভুলের কারণে আমি আমার বাবাকে হারালাম। মাধবী, আমি পরে মনে আগুন লাগিয়ে দেখছিলাম, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আর আমার আগুন আমরা বাড়িতে নিয়ে যাবো, চলো। শোনো বাবা, তোমার বাবা এখানে জীবন রেখেছেন, বাড়িতে আর যাবো না। আমি আর বৃদ্ধাশ্রমে আমার স্বামীকে রাখবো না মা না, এক ভুলে বাবাকে হারিয়েছি, আমি তোমাকে হারাতে চাই না মা, আমি তোমাকে হারাতে চাই না। আমি যাব না বাবা, আমাকে আপনি ক্ষমা করে দেন। তোমায় বলছি। নমস্কার, আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা এই নাটকটি প্রকাশিত করলাম আমাদের সমাজ কল্যাণ লালন ফকির বৃদ্ধাশ্রমের তরফ থেকে। আর আমাদের একটা কড়া নির্দেশ আছে, আমাদের সমাজ কল্যাণ লালন ফকির বৃদ্ধাশ্রমের যিনি সেক্রেটারি লালন শেখ, ওনার চরম ভাবে আমাদের ওপর একটা বিশেষ ভাবে অনুরোধ আছে যে কোনো দিনই যেন এই আশ্রমে কোনোভাবে কোনো বাবা মাকে ভর্তি করতে আসলে কোনো পয়সা নেওয়া না হয়। কেননা এটা সমাজ কল্যাণ লালন ফকির বৃদ্ধাশ্রম, যেখানে সম্পূর্ণ বিনা পয়সায় বিনা স্বার্থে অসহায় মানুষদের জন্য এখানে সেবা দেওয়া হবে। আর এটার বিপক্ষে কোনোভাবেই কোনো মা কোনো বাবা যেন বঞ্চিত না হয়, এটাই আমাদের সেক্রেটারির কড়া নির্দেশ আমাদের উপর। তাই আমরা চাইবো, আমরা যতদিন এই আশ্রমটা আছে চাইবো আরো বড় হোক, সকল বন্ধুদের, সকল ভাই বোনদের, সকল বাবা মাদের আশীর্বাদ সঙ্গে সহযোগিতা করে আমাদের আশ্রমটা পরিচালিত হোক, এটাই চাইবো। নমস্কার।